মাথায় সমস্যা আছে নাকি আপনি কোনো চাকরি নিচ্ছেন মানুষকে জ্ঞান দেওয়ার জন্য? আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, আমি পড়াশোনা করছি, আমাকে এত জ্ঞান বুদ্ধি দিতে হবে না। যান নিজের চরকায় তেল দেন, যান। শুনুন, আমি আপনাকে কোনো জ্ঞান বুদ্ধি দিচ্ছি না, তবে আমি আপনাকে কিছু দেখাতে চাই। আপনি চলুন আমার সাথে, চলুন। আরে আজব কথাবার্তা, চিনি না জানি না এভাবে কোথায় নিয়ে যাচ্ছে? এই বুড়ি, জুতাটা পরিষ্কার করে দে তো। দিতেছি, দাঁড়ান। দেখুন, নিজের চোখে দেখুন আপনার মায়ের সাথে কিরকম আচরণ করছে। কয় টাকা? 50 টাকা হয়েছে। 50 টাকা মানে 5 টাকার কাজ 50 টাকা চাস মানে বড় লোক দেখলে টাকা চাইতে মন চায়, তাই না? না না বাবা, সত্যি 50 টাকা হয়েছে। একটা থাপ্পড় দেবো তোকে। 10 টাকার কাজ এনে 10 টাকা। 50 টাকা হয়েছে, আপনি আমার 50 টাকা দেন। আমার খাটনি কি খাটনি মনে হয় না? ধর দাঁড়ান না, আর কিছুক্ষণ দেখুন। এনে 10 টাকা নে। না না, আমার 50 টাকা হয়েছে, 50 টাকা দিবেন। 10 টাকা নিলে নে, না হলে এত কথা সব কোত্থেকে যা আসে। দেখলেন তো সবকিছু নিজের চোখেই। এখনো সময় আছে, নিজের মাকে একটু বোঝার চেষ্টা করুন। মানুষটা আপনার জন্য কত কষ্ট করে, এই রোদে পুড়ে এখানে বসে বসে মুচির কাজ করছে। আর এই মুচির কাজ করে কত টাকায় পায় বলুন তো? সেই টাকা দিয়ে আপনার পড়াশোনা চালাচ্ছে। আর আপনি কিনা নিজের মায়ের কাছে 10 টাকা 20 টাকা 50 টাকার জন্য এমন খারাপ আচরণ করছেন। নিজের মায়ের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছেন না। এখন সময় আছে, নিজের মায়ের কাছে গিয়ে ক্ষমা চান, তবেই যদি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেন। মা, কিরে বাজান, তোর কি হয়েছে? তোর চোখ মুখ কেমন লাগতেছে কেন? মা, মা তুমি আমারে মাফ করে দাও মা। আমি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করছি মা। কোনোদিন বুঝতে চাই না যে তুমি কত কষ্ট করে আমারে মানুষ করতেছো, আমারে পড়াশোনা করাইতেছো, আমার সমস্ত খরচ বহন করতেছো। আজকে যদি নিজের চোখে না দেখতে আমি তো বুঝতাম না মা যে তুমি কত কিছু সহ্য করো। ও মা, আমার ভুল হয়ে গেছে মা। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি আর তোমার এইসব ক্লাসও করতে দিব না। আমি পরিশ্রম করব, তুমি মা খালি বিশ্রাম করবা মা। বাজান, তুই সত্যি কইতেছস? হ্যাঁ মা, আমি সত্যি কইতেছি। আজকের পর থেকে তোমার আর কিছু করতে হবে না। আমি বড় হয়েছি না, আমি সব কিছু দেখবো। তুমি এতদিন পরে আমার পোলাটার মুখ তুলে তাকাইছো, আমার পোলাটা বোঝা শিখছে। আল্লাহ